আমরা যদি ট্রেডিং কি এটা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ইনভেস্টিং কি। যেমন ফরেক্স ট্রেডিংটা কোথা থেকে আসছে, ফরেন কারেন্সি থেকে আসছে। বিটকয়েন হচ্ছে মাদার কয়েন, এই কয়েনের উপর আপনি ইনভেস্ট করে রেখে দিতে পারেন, সেটা বছর শেষে আপনার 70-80% পর্যন্ত রিটার্ন করতে পারে, আবার আপনার লসও করতে পারে। ইউএসডি সেটা আমেরিকা ওন করে। দুনিয়ার যত সেক্টর আছে আপনি সকল সেক্টরে শিখতে হবে, না শিখে আপনি কিছু করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা জানবো ট্রেডিং কি, ট্রেডিং কীভাবে করে, ট্রেডিংয়ের অপরচুনিটি কি কি আছে, আপনি বাংলাদেশ থেকে ট্রেডিংয়ে কীভাবে কন্টিনিউ করবেন, অ্যাডজাস্টিং করবেন, আজকে সম্পূর্ণ সব কিছু জানবো এই ভিডিওতে। তা আমরা যদি ট্রেডিং কি এটা জানতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ইনভেস্টিং কি। ইনভেস্টিং হচ্ছে, ধরেন আপনি আজকে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ থেকে আপনি যদি অল টাইমের একটা শেয়ার কিনেন, না হয়তো বেক্সিমকো কোম্পানির একটা শেয়ার কিনেন, সেই শেয়ার যদি আপনি 1 বছর পরে যদি বিক্রি করেন সেটা হবে ইনভেস্টিং। তাহলে ধরুন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের গেলেন, যে কোনো বড় কোম্পানির একটা শেয়ার আপনি কিনলেন, সেই শেয়ার আপনি যদি 6 মাস 1 বছর পর বিক্রি করেন তাহলে সেটা হবে ইনভেস্টিং। ইনভেস্টিংয়ের শর্ট টার্ম হচ্ছে ট্রেডিং। ধরুন আপনি চাইতেছেন যে 1 ঘন্টার মধ্যে আপনি হয় প্রফিট করবেন, না হয়তো লস করবেন। তো আপনি বেক্সিমকোর, না হয়তো অল টাইম, আরও বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকের শেয়ার কিনতে পারবেন। ধরুন আপনি শর্ট টাইম আপনি হয় 1 ঘন্টায় কিনলেন, 1 ঘন্টার মধ্যে বিক্রি করে দিলেন, এটা হলো শর্ট টাইম ট্রেডিং। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ যখন ওপেন হয় তখন সে ওই স্টক এক্সচেঞ্জ থেকে যেই কোনো একটা শেয়ার কিনে সেটা আবার এই আজকের দিনের মধ্যেই বিক্রি করে, মানে সন্ধ্যা হওয়ার আগে আগে, যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ বন্ধ হবে, বন্ধ হওয়ার আগে আগে সে বিক্রি করে দেয়। সেটা হচ্ছে ডে ট্রেডিং। যারা ওই যে ফিউচারের উপরে ইনভেস্ট করে সেটা তো ইনভেস্টিং হয়ে যায়। তো বাংলাদেশে আমরা বেশি দেখতেছি সেটা হচ্ছে যে, যেমন আপনার বাইনারির উপরে ট্রেডিং করে, বাইনারি ট্রেডিং যারা বলে, সেটা হচ্ছে যে ওটিসি রিলেটেড মার্কেট থাকে ম্যাক্সিমাম। আপনি যদি ওটিসি রিলেটেড মার্কেটে যদি ট্রেড করেন তাহলে আপনি কোনোদিনও প্রফিটে থাকতে পারবেন না। আপনি অবশ্যই যেগুলা মার্কেটের মধ্যে ওটিসি লেখা নাই ওগুলো হচ্ছে রিয়েল মার্কেট। ওই রিয়েল মার্কেটগুলো আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই ভালো প্রফিটে থাকতে পারবেন, প্রফিট করতে পারবেন। আপনি যেই নলেজই গেইন করেন না কেন, যেটাই শিখেন না কেন, সেটা কাজে লাগাইতে পারবেন। আর যদি আপনি ওটিসি মার্কেটে যদি ট্রেড করেন তাহলে পারবেন না। আরেকটা আছে যে ফরেক্স ট্রেডিংটা কোথা থেকে আসছে, ফরেন কারেন্সি থেকে আসছে। ফরেন কারেন্সি থেকে ফরেক্স ট্রেডিংটা আসছে। ফরেক্স মানে ফরেন কারেন্সি। তো ফরেন কারেন্সিতে যদি আপনি ট্রেড করেন সেটা ট্রেডিং হবে। যেমন ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেডিংটা করে আমি যদি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে, ধরুন না হয়তো ইন্ডিয়ান আইএনআর এর দাম কমবে, আপনি ধরে নিলেন যে ইউএসডির দাম বাড়বে, আমি বললাম যে আইএনআর এর দাম বাড়বে। এখন যারটা বাড়বে সে প্রফিট করবে, আর যারটা বাড়বে না সে লস করবে। এটাই ট্রেডিং, কেউ প্রফিট করবে, কেউ লস করবে। যেমন আপনি যদি আরো আছে, যেমন এই যে বিটিসির উপরে ট্রেড করা যায়, যেটা হচ্ছে বিটকয়েন, কিংবা দেখা গেল যে আপনার বিটকয়েন আছে, ইথিরিয়াম আছে, সোলানা আছে, ডোজ আছে, এরকম যতগুলো মানে কয়েন আছে সেগুলা হচ্ছে, বিটকয়েনটা হচ্ছে যে মানে ডিজিটাল কারেন্সি। সেটা ডিজিটাল কারেন্সির উপর আপনি ট্রেড করতে পারবেন। সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। এরপর আপনি আসেন কমোডিটির উপরে। যেমন অনেকেই আছে আমাদের মধ্যে, অনেকেই কমোডিটির উপরে ট্রেড করে। সেটা হচ্ছে যে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, এই 3টা। এরপর হচ্ছে যে আপনি আসেন নাসদাক, মানে আমেরিকার 30টা কোম্পানি মিলে একটা নাসদাক, সেই নাসদাকে আপনি ট্রেড করতে পারবেন। এরপরে ধরুন আপনি যদি ইনভেস্টিংয়ের মাইন্ডসেটে যদি আসেন তাহলে আপনি যে কোনো ভালো কয়েন দেখে, যেমন ইথেরিয়াম, বিটকয়েন, এগুলো হচ্ছে যে বিটকয়েন হচ্ছে মাদার কয়েন, এই কয়েনের উপর আপনি ইনভেস্ট করে রেখে দিতে পারেন। সেটা বছর শেষে আপনার 70-80% পর্যন্ত রিটার্ন করতে পারে, আবার আপনার লসও করতে পারে। তো অবশ্যই আপনি না জেনে বুঝে মানে ট্রেডিংয়ে আসবেন না। যেমন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মানে আমরা যে মার্কেটগুলোর মধ্যে, যেমন আপনার স্টক মার্কেট, ফার্স্ট ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, এই সাইডটা মার্কেটেই আপনি অ্যাক্সেসের মাধ্যমে ট্রেড করতে পারেন বাংলাদেশ থেকে। মানে ফরেক্সের কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশ থেকে, একমাত্র বিটকয়েনের বাধ্যবাধকতা আছে, যেটাতে আপনি মানে বিটকয়েনটা বাংলাদেশে ইলিগেল ব্যান করে দেওয়া হয়েছে, আপনি চাইলে বিটকয়েনের উপর ট্রেড করতে পারবেন না। এটা হলো
যেমন ইনভেস্টিং আপনি যদি মানে লং টাইমের জন্য যেই কোনো ফেয়ারে, যে কোনো কারেন্সিতে কিংবা যে কোনো ক্রিপ্টো মার্কেটে আপনি যদি লং টাইমের জন্য যদি হোল্ড করে রাখেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, তখন সেটা ইনভেস্টিং হয়ে যাবে। তো তাহলে ভাই ট্রেডিং কি? ট্রেডিং হচ্ছে যে আপনার মানে ওই লং টার্ম যেটা আছে, লং টার্মটারে আপনি শর্ট টাইমে নিয়ে আসলেন, যেমন 1 ঘন্টায় 15 মিনিট 5 মিনিট নিয়ে আসলেন, আপনি বাই সেল করতেছেন, তখন আপনার হয় প্রফিট হবে না হয়তো লস হবে, তখন এটা হয়ে যাবে ট্রেডিং। ধরুন আপনি যদি অল টাইম কোম্পানির আপনি একটা শেয়ার কিনবেন, তো আপনি ওই শেয়ার কেনার জন্য অবশ্যই আপনাকে ঢাকা স্টক এক্সচেঞ্জে যেতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আপনি না যান, তাহলে অল টাইমের শেয়ারটা আপনি কিনতে পারবেন না। কারণ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনার মানে অল টাইমের যে কোম্পানি, ওই কোম্পানি অনেকগুলো শেয়ার বিক্রি করতেছে, ওই শেয়ার থেকে আপনি শেয়ার কিনতে পারবেন। এরপর ধরুন আপনি আসেন হলো কারেন্সিতে যদি ট্রেড করেন, ফরেক্স কারেন্সিতে যদি আপনি ট্রেড করেন, তাহলে ইউরো ইউএসডিটির একটা ফেয়ার থাকে, আবার হলো মানে দুইটা কারেন্সি মিলে একটা কট কারেন্সি, একটা হলো বেস কারেন্সি, ওই দুইটা কারেন্সি মিলে আপনার ট্রেডগুলো হয়। ধরুন আপনি ইউএসডিটির উপরে ট্রেড করতেছেন, তো ইউএসডিটির উপরে ইউএসডিটি যদি আপনি বাই করেন, ইউরো যদি মানে সেল হয় তাহলে আপনি প্রফিট করবেন। আর যদি ইউরো বাই করেন, সে জায়গায় যদি ইউরো সেল হয়ে যায়, তাহলে আপনি লস করবেন। আমরা আজকে মানে শিখতে আসছি ট্রেডিং। তো ট্রেডিং হচ্ছে ইনভেস্টিং এর শর্ট টার্ম ট্রেডিং। যেমন আপনি ধরুন আপনি বেক্সিমকো কোম্পানির একটা শেয়ার কিনে রাখলেন, ওই শেয়ার আপনি যদি 2-3 বছর পরে পর্যন্ত যদি হোল্ড করে রাখেন, মানে আপনি বাই করা শেয়ারটা যদি আপনি 2-3 বছর পর্যন্ত হোল্ড করে রাখেন, না হয়তো দেখা গেল যে 1 বছর হোল্ড করে রাখেন, তাহলে সেটা হয়ে যাবে ইনভেস্ট। আর ধরুন আপনি চাইতেছেন যে আপনি ট্রেডিং করতে আসছেন, আপনি ট্রেডিং করবেন, তো আপনারা কি করবেন? আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে একটা অ্যাকাউন্ট খুলবেন, বি অ্যাকাউন্ট বলে। ঢাকা স্টক এক্সচেঞ্জে যে অ্যাকাউন্টটা খোলে সেটা বি অ্যাকাউন্ট বলে আমি জানি। স্টক এক্সচেঞ্জে যায় আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্ট খুলে আপনি যে কোনো শেয়ার কিনবেন, মানে আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি শেয়ার কিনবেন, যতটুকু আপনি পান অতটুকু কিনবেন। কিনে আপনি ধরুন আজকে সকালে কিনলেন, ধরেন সকাল 10টায় কিনলেন, দুপুর 2টায় বিক্রি করলেন, সেটা হয়ে যাবে ট্রেডিং। মানে সহজ কথা হচ্ছে যে ইনভেস্টিং এর শর্ট টার্ম হচ্ছে ট্রেডিং। এরপর ধরেন আপনি ক্রিপ্টো মার্কেটে যান, বিটিসি না হয় ইথেরিয়াম, সোলানা, ডোজ, এনি কয়েন, যে কোনো একটা কয়েন কিনবেন, কিনে রাখলেন লং টাইমের জন্য। তো লং টাইমের জন্য যদি আপনি হোল্ড করে রাখেন, সেটা হয়ে যাবে ইনভেস্টিং। আর আপনি ধরেন মানে ওই কয়েনেরই ধরেন 1 ঘন্টায় কিনলেন, ধরেন 10টা বাজে কিনলেন, 11টা বাজে বিক্রি করলেন, সেটা হয়ে যাবে ট্রেডিং। মানে এক কথায় সহজ কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে ইনভেস্টিং এর হচ্ছে যে লং টার্ম, আর শর্ট টার্ম হচ্ছে ট্রেডিং। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনি বড় বড় কোম্পানির শেয়ার কিনবেন, শেয়ার কিনে হোল্ড করে রাখবেন। এরপর ধরুন আপনার ফরেক্স মার্কেটে যদি আপনি আসেন, ফরেন কারেন্সি, ফরেক্স মার্কেটটা আসছে কোন জায়গা থেকে? ফরেন কারেন্সি থেকে, ইউরো ইউএসডি। এরপর ধরেন আইএনআর আছে, এরপর হলো জাপানিজ ইয়েন আছে। আমরা একটা জিনিস জানি যে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা যায়। ধরুন আপনার ফরেক্স মার্কেটেও 2-3 বছর 5 বছর 10 বছরের জন্য আপনি হোল্ড করে রাখতে পারবেন, সেটা হয়ে যাবে ইনভেস্টিং। ধরুন আপনি ফরেক্স মার্কেটেরই ফলাফল চাইতেছেন শর্ট টাইমে, তো শর্ট টাইমে ধরুন আপনার 1 ঘন্টা 15 মিনিট 30 মিনিট, তো 5 মিনিট 1 মিনিটে আপনি যখন ফলাফলটা চাইবেন, তখন সেটা হয়ে যাবে ট্রেডিং। ধরুন আমরা কটেক্সে যে 1 মিনিট ট্রেড করে, সেটা কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড এক্সিকিউট করবেন হলো ওটিসি ছাড়া যেগুলো আছে ওগুলাতে যদি আপনি ট্রেড করেন, আমি যদি আপনাদেরকে দেখায় দেই, যেমন আপনি ওটিসির মধ্যে ট্রেড করবেন না, রিয়েল মার্কেটে এক্সিস্ট করে আপনি ট্রেড করবেন, পুরো মার্কেটের উপরে কাজ করবে, না হয়তো কাজ করবে না। যেমন আমরা অনেকেই জানতাম না যে আসলে আমরা এই যে বাইনারি ট্রেডিংটা যে করি, বাইনারি ট্রেডিংটা কিসের উপরে, কোথা থেকে আসছে, আপনি এখন জানতে পারবেন আসলে কোথা থেকে আসছে। বাইনারি ট্রেডিংটা আসছে ফরেক্স মার্কেট থেকে। ফরেক্স মার্কেটের শর্ট টার্ম হচ্ছে মানে শর্ট টাইমে আপনি এই যে বাইনারি ট্রেডিংটা করেন, যেমন ফকেট অপশন আছে, কোটেক্স আছে, আইকি অপশন আছে, এগুলোর মধ্যে এক্সপার্ট অপশন আছে, শর্ট টার্ম ট্রেডিং করতে পারবেন। মানে আমরা তো জানি যে ফরেক্স মার্কেট লং টাইমের জন্য হোল্ড করে রাখে, সেটা ইনভেস্টিং হয়, কিন্তু না, আপনার ভিতরে অতটুকু ধৈর্য নাই যে আপনি লং টাইম হোল্ড করে রাখবেন। যে আপনি চাইতেছেন যে ফার্স্ট প্রফিট ফার্স্ট লস, তো আপনি কি করলেন, আপনি 5 মিনিটে একটা ট্রেড নিলেন, 5 মিনিটে ট্রেড হয় উইন, না হয়তো লস। ওটিসি ছাড়া কিছু মার্কেট আছে, ওগুলা আসলে অরিজিনালি মার্কেট, ওই মার্কেটগুলোতে আপনি যদি ট্রেড করেন। যেমন আরেকটা আছে, সেটা হচ্ছে যে ক্রিপ্টো কারেন্সি, যেটা হলো মানে বিটকয়েন, মূলত হলো বিটকয়েন, ইথেরিয়াম, এরপর হলো সোলানা, ডোজ, এগুলো হচ্ছে যে আপনার ক্রিপ্টো কারেন্সি।
যেমন ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে কি ভার্চুয়াল মুদ্রা, এটা কেউ ওন করে না। যেমন ইউএসডি, সেটা আমেরিকা ওন করে, মানে এটা আমেরিকার নিজস্ব কারেন্সি। এরপর আছে ধরেন আপনার সিএডি, কানাডাতে সেটা কানাডিয়ানরা ওন করে। তো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে যে মানে কেউ ওন করে না, কারো মানে জোর খাটানোর মতো কিছু নাই। সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি, যেমন এই যে বিটকয়েন, আপনি বিটকয়েনের মধ্যে ট্রেড করতে পারবেন, বিটকয়েনের মধ্যে আপনি ইনভেস্টিং করতে পারবেন। ইনভেস্টিংয়ের শর্ট টার্ম যেহেতু ট্রেডিং, তাহলে আপনি যদি বিটকয়েন ধরেন আপনি মানে কিছু পরিমাণ টাকা দিয়ে আপনি বিটকয়েনের কিছুটা অংশ কিনে রাখলেন, সেই বিটকয়েন আপনি ধরুন 1 বছর 2 বছর পরে বিক্রি করলেন, সেটা যাব মানে ক্রিপ্টোতে আপনি ইনভেস্ট করছেন। আর যদি আপনি শর্ট টাইম ফরেক্স মার্কেটের মতো আপনি ট্রেড করতে চাইতেছেন, 15 মিনিট 20 মিনিট কিংবা আধা ঘন্টা, না হয়তো 1 ঘন্টায় আপনি ট্রেড করতেছেন, 1 ঘন্টার মধ্যে আপনি বাই সেল করে আপনি হয় প্রফিট করবেন, না হয়তো লুজ করবেন, যে কোনো একটা ফলাফল আপনি নিয়ে বের হয়ে যাবেন, সেটা হয়ে যাবে ট্রেডিং। তো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কয়টা ট্রেডিং শিখলাম, কয় ধরনের ট্রেডিং শিখলাম? স্টক মার্কেট ট্রেডিং, এরপরে আমরা শিখলাম হচ্ছে যে ফরেক্স কারেন্সি, যেটা আসছে কিনা ফরেন কারেন্সি থেকে ফরেক্স ট্রেডিংটা আসছে। এরপর আমরা জানলাম সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, কমোডিটি ট্রেডিং। কমোডিটিটা হচ্ছে যেমন ক্রুড অয়েল আছে, গোল্ড আছে, সিলভার আছে। অনেকেই গোল্ডের উপর ট্রেড করে, আমার আশেপাশে অনেকে আছে যারা কিনা গোল্ডের উপর ট্রেড করে, গোল্ডের পেয়ার অনেক ভালো বুঝে, মানে গোল্ড এবং ইউএসডিটি যে পেয়ার আছে এই পেয়ারে অনেকেই ট্রেড করে। আপনি চাইলে আপনি শিখতে পারেন, আপনি শিখে আপনি ট্রেডিং করতে পারেন। তো আসলে এই কয়টার উপরেই আমরা ট্রেডিংটা করি। তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা ফরেক্স ট্রেডিংটা চুজ করবেন। ফরেক্স ট্রেডিং এ আপনার লং টাইমের জন্য আপনি হোল্ড করে রাখতে পারবেন। আমরা যদি একটু মানে হিসাব করি কয় ধরনের ট্রেডিং হয়, যেমন 1 নম্বর স্টক মার্কেট ট্রেডিং, যেটা বাংলাদেশ থেকে করা অনেক ভালো। স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারবেন, বাট আপনি ট্রেডিংটা অনেক টাফ বাংলাদেশে। এরপর হচ্ছে যে ফরেক্স মার্কেট ট্রেডিং, যেটা ফরেন কারেন্সি থেকে আসছে, ফরেক্স মার্কেট ট্রেডিং। এরপর হচ্ছে যে আপনার ক্রিপ্টো ট্রেডিং, যেটা আমরা বিটকয়েন ইথেরিয়াম নামে চিনি, বিটকয়েন নামে চিনি বেশিরভাগ, সেটা হচ্ছে যে ক্রিপ্টো ট্রেডিং। এরপর হচ্ছে যে কমোডিটি ট্রেডিং, সেটা হচ্ছে যে আপনার গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, মানে যেগুলো খনিজ পদার্থের উপরে ট্রেড করা হয়, সেটা হচ্ছে যে কমোডিটি ট্রেডিং। এই 4 ধরনের ট্রেডিং এক্সিস্ট করে পুরো বিশ্বে। এখন আমরা জানবো আপনি স্টক মার্কেটে ট্রেডিং কিভাবে করবেন। যেমন আপনি যদি স্টক মার্কেটে যদি ট্রেডিং করতে চান, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ থেকে আপনি মানে স্টক কিনতে পারবেন, যেটা হলো আপনার ইনভেস্টিং, সেই ইনভেস্টিং করতে পারবেন। এরপর আসেন আপনি ফরেন কারেন্সি, যেটা ফরেক্স মার্কেট মানে ফরেক্স ট্রেডিং বলে আমরা চিনি। সেটা করার জন্য আপনি অবশ্যই এক্সচেঞ্জ থেকে করতে পারেন। এক্সচেঞ্জ থেকে আপনি ফরেক্সের যে কোনো কারেন্সিতে ট্রেড করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনি যদি ক্রিপ্টো ট্রেডিং করতে চান, ক্রিপ্টোতে ইনভেস্ট করতে চান, তাহলে বাইন্যান্স আছে, বাইন্যান্সের মাধ্যমে আপনি ট্রেডিং করতে পারবেন ক্রিপ্টো ট্রেডিং। এবার ক্রিপ্টোর ভিতরে অনেক ক্রিপ্টো আছে, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, ডোজ, অনেকগুলা কয়েন আছে। আপনি যেটা চয়েস করবেন ওটার উপর আপনি ট্রেডিং করতে পারবেন। এরপর যদি আসেন ক্রুড অয়েল, এরপরে সিলভার, গোল্ড, মানে কমোডিটি ট্রেডিং যেটা, সেটা আপনি এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন। এক্সচেঞ্জের মাধ্যমে আপনি করতে পারবেন। সাইড ধরনের ট্রেডিং করার জন্য আপনার ব্রোকারেজ লাগবে হলো তিনটা ব্রোকারেজের মধ্যে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন। আসলে কি বলবো, বাংলাদেশে মানে ট্রেডিং মানে একটা ফেন্সি ওয়ার্ড, আসলে অত ফেন্সি কিছু না। মানে ট্রেডিংটা আসলে অত ফেন্সি না, যেমন আমরা যেভাবে ফেন্সি হিসাবে নেই। ট্রেডিংটা হচ্ছে যে আপনার অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন। তো ক্যারিয়ার হিসেবে যদি আপনি ট্রেডিং করে নেন, তাহলে অবশ্যই আপনাকে ভালোভাবে শিখতে হবে। শিখে তারপরে যে আপনি মার্কেটে এক্সিস্ট করলে, মানে শিখতে হবে, শিখার পরে মার্কেটে এক্সিস্ট করা লাগবে। এরপরে যে আপনি ট্রেডিং এর উপরে ইনভেস্ট করতে পারবেন, মিনিমাম আপনার 6 থেকে 1 বছর সময় দেওয়া লাগবে। এরপরে যে আপনি মানে ট্রেডিং এ আস্তে আস্তে আপডেট করতে পারবেন। দুনিয়ার যত সেক্টর আছে, আপনি সকল সেক্টরে শিখতে হবে, না শিখে আপনি কিছু করতে পারবেন না।